হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি রূপসাকে স্কুল দিয়ে চলে এসেছি। দেখো, সেই আমার মানি প্ল্যান্ট গাছের পাতাগুলো কি সুন্দর আমি না স্প্রে করে দিলাম জানো। যাই হোক, একটু ধুলো ধুলো পড়েছিল, মুছতে গিয়ে যদি পাতাগুলো ছিঁড়ে যায় তাই জন্য একটু জল স্প্রে করে দিলাম। তো চলো, আজকে অনেক কাজ আছে, কিন্তু ফোনটা তো যেই আমি ক্যামেরা অন করছি সেই ফোনটা আমার কি যে হয়ে যাচ্ছে। তা সকালের দিকে তো আমি কিছুই শ্যুট করতে পারছি না, তো এখন আমি এক জায়গায় বসিয়ে দেখছি টেস্ট করে, যদি ক্যামেরা ঠিকঠাক হয় তাহলে তোমাদের এটা শেয়ার করে দেব। সেই কারণে আমি দেখো বিছানাটা গোছাচ্ছি। তা আমার তো বিছানা গোছানো অনেক টাইম লেগে যায়। রূপসার পাপাকে ডাক দিলাম, বললাম তুমি একটু ওই বালিশের কভারগুলো একটু পরিয়ে দাও না। রূপসা তো বাড়ি নেই, রূপসা বাড়ি থাকলে রূপসা করে দেয়। রূপসার পাপা আর আমি আর ওই পুতুল টেডি, মানে ভালু, পুতুল মানে চুটকি, এই সব নিয়েই আমার সংসার। ওদের তো ফেলা যাবে না। আর দেখো বালিশগুলো না, আমি এই নাইটিগুলো আমি আর পরি না। তা নাইটিগুলো একটু ব্ল্যাক ব্ল্যাক মতো, তো তা ওই বালিশের ইয়েগুলো যাতে নোংরা না হয়ে যায় তাই ওই সুতির নাইটিগুলো চাপা দিয়ে রাখি। তো এইভাবেই চলে যাচ্ছে আমাদের। আর ওই কম্বলটা ওই সাইডে গুছিয়ে রাখেছি, ভালু চুটকিরা সবাই প্যারেড করছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। বন্ধুরা, এখন সকাল 8:30 বাজে। তো আজকে কি রান্না করব ঠিক করে ফেলেছি। আজকে রান্না করব খিচুড়ি আর একটা ভাজা। যাই হোক, তোমরা সাথে থেকো। হ্যালো বন্ধুরা, চলে এলাম তোমাদের সামনে কথা বলতে। তো রূপসা এখন এখানেই আছে। রূপসার দুটো চুটকি তোমরা দেখেছিলে, একটা চুটকি রূপসার খাটের তলায় পড়ে গেছে। তো খাটের তলায় অনেক ব্যাগপত্র রাখা আছে, তবলা, ব্যাগ, ওগুলো সরিয়ে আমি এখন আর আনতে পারছি না, তো সকালে আনবো। তো দাঁড়াও, রূপসাকে দেখাচ্ছি। রূপসা আসার চেষ্টা করছে, ওই তো ও একটা চুটকি নিয়ে ও এখন বসে আছে। দেখা তো চুটকিটা, এই দেখো, ওই যে পুরনো চুটকিটা ছিল, যে চুটকিটা রূপসার জন্ম থেকে নিয়ে আছে, সেই চুটকিটা এটা না, এটা পরেও পাপা কিনে দিয়েছে। তো ওইটা তো খাটের তলায় পড়ে গেছে, ওটাকে কালকে বের করে আবার দেখি মোছামুছি করে হয় কি না, কারণ এখন চুটকি ভিজালে আর শুকোবে না। তো চুটকি নিয়ে ঘুমাই। ওদিকে দেখো ভালুটাকে তাও রাত্রিবেলা আমি সরিয়ে দিই, কারণ এতটা জায়গা নিয়ে থাকে ভালুটা, বিশাল বড়। ভালুটাকে সরিয়ে দিই, না হলে ভালুটা অনেক জায়গা নিয়ে নেয়। ওদিকে মশারি টাঙানো যায় না। যাই হোক বন্ধুরা, তো এখন কটা বাজে? এখন 8:30 বাজে। রূপসার নতুন ম্যাম আজকেও পড়াতে এসেছিল, তো পড়াটা হয়ে গেছে অনেকক্ষণ ধরে, অনেক টাইম। নতুন তো এখন প্রথম একটু টাইম লাগবে। আর যে স্যারটা ওর মুম্বাই চলে গেল, সে এখন অনেক দূর চলে গেছে। আমার সাথে কথা হয়েছে ফোনে, তা ভালোভাবে যাচ্ছে, গিয়ে পৌঁছাক, আবার ফিরত আসবে, এসে তারপরে জয়েন করবে। এখন ও ডকুমেন্ট ভেরিফাই করতে গেল। তো যাই হোক, একটা সম্পর্ক তো হয়েই যায় পড়াতে। তো ও ভালো আছে, ভালোভাবে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তো আজকে রূপসা স্কুলে গেছিলো। স্কুলে যাওয়ার সময় আমি ভিডিও শ্যুট করি, কিন্তু সেইটা এখন আর হচ্ছে না। তাই জন্য দেখবা আমার চ্যানেলে ওই শর্ট ভিডিওতে রূপসা যে বাসে উঠছে ওইটা আর আমি দিতে পারছি না। কেন বলো তো? হঠাৎ ক্যামেরা চালু করলে সকালের দিকে দেখছি একটা কোথা থেকে কি অ্যাড চলে আসছে, সেই অ্যাপসের অ্যাড, এটা ওটা, সেই জন্য আমার ফোন আর বন্ধ হয়ে যাচ্ছে। তো সকালবেলা ভিডিও শ্যুট করতে গেলেই তাই হচ্ছে।
তাই জন্য আমি আর রূপসা স্কুলে যাচ্ছে, কালকেও দেখাতে পারি না, আজকেও দেখাতে পারিনি। আর সকালের দিকে যেন ফোনটা এরকম হচ্ছে, তারপরে আমি কিছুক্ষণ ভিডিও শ্যুট করলাম, আবার ওই একই রকম হয়ে যাচ্ছে, কেন সেটা আমি জানি না। তাই জন্য আজকে সেইভাবে ভিডিও হয়নি। তবে রাত্রিবেলা তোমাদের সাথে কথা বলতে আসার সময় তখন দেখি যে এটা ঠিক আছে। এখন তো দেখো কন্টিনিউ কথা বলছি, এখনও কিছু হয়নি। তো রূপসার স্কুল এখনও ছুটি পড়েনি, রূপসা পড়াশোনা করছে। আর আজকে আমরা কি খেয়েছি, আজকে আমি কি রান্না করেছি সেটাও দেখাতে পারিনি, কারণ ফোন যখন বিগড়ে যায় তখন মাথাটাও বিগড়ে যায়। ফোন কাজ করছে না, এদিকে আমার দেরি হয়ে যাচ্ছে। আর এত ঠান্ডা, ঠান্ডা জলে স্নান টান, তারপরে জোজোদের ঘর ধোয়া, পুজো করা, অনেক কাজ। তারপরে বিছানার চাদর আজকে একটা কেচেছি, আর আমার দুটো নাইটি, রূপসার একটা জামা প্যান্ট, এইসব হালকা হালকা পাতলা পাতলা সব কেচে দিচ্ছি। কারণ হচ্ছে লোড নেবো না এখন, অল্প অল্প কেচে দেবো। তা ওই শরীরটা গরম করার জন্য না আমি কাজ করি, করে টোরে নিয়ে তারপর স্নান করি, নাহলে ভীষণ ঠান্ডা লাগে। যাই হোক, আমি রেগুলার স্নান করি, আর স্নান না করলে আমার শরীরটা, পোড়া শরীর তো, কেমন যেন একটা গন্ধ গন্ধ আসে, পোড়া পোড়া, ওই জন্য আমি স্নান টান করিনি। যাই হোক, তোমরা ঘৃণা টিনা পেও না আমার এই কথা শুনে, আমি এই জন্য বলি না ওইসব কথা বলি না। ভালো কথা বলতে পারলে বলবো, না হলে বলবো না, ওই ঘৃণা টিনার ব্যাপারটা দিই না। যাই হোক, ছাড়ো বন্ধুরা ওইসব কথা। আর রূপসা দেখো, রূপসা চুলটা অনেক দিন আগে কেটেছিলাম, কেটে ওকে একটা জড়িবুটি আমি বানিয়ে দিয়েছিলাম, সেই রূপসা চুলে দিয়েছিল, তাই না রূপসা বল? দেখি দাঁড়া ভালো করে ঠিক করে বসি। তার জড়িবুটি দেওয়ার পরে রূপসার চুলটা অনেকটা লং হয়ে গেছে না? তো জড়িবুটি লাগানোর পর রূপসার চুলটা একটু লং লং হয়ে গেছে, কিন্তু কোনো রকম চুলের আগাটা না কোনো রকম নষ্ট হয়নি, জানো? আমি যে জড়িবুটিটা বানিয়েছি, সেই জড়িবুটিটা এত সুন্দর কাজ করেছে বন্ধুরা, কি বলবো, যে চুলের আগাটা তো সবার নষ্ট হয়ে যায়, তো সেইটা কিন্তু হয়নি, এত সুন্দর আছে চুলটা। তাও তো রূপসা দেওয়ার সময় পায় না, কারণ স্কুল থাকলে ওটা না দিয়ে রাত্রিটা রাখতে হয়, সকালবেলা স্নান করতে হয়। এবার সকালবেলা এই ঠান্ডার মধ্যে তো স্নান রূপসা করে যেতে পারবে না, ওই জন্য যেদিন মানে তাও মাসে একবার দিয়েছে ও, তা খুব সুন্দর কাজ করেছে বন্ধুরা। তা যাই হোক, রূপসা এখন আর চুল কাটছে না, তার চুলটা একটু লং করলে কি হয়, ওদের স্কুলে না বাঁধতে বলে, তখন এই আমার এই হাত নিয়ে তো বেঁধা খুব কষ্ট, তাও আমি আগে বেঁধে দিতাম, কিন্তু শীতে খুব কষ্ট, শীতটা ও যেভাবেই হোক পার করে দেবে। আবার গরমকাল আসলে তখন বাঁধতে হবে, তখন লম্বা লম্বা চুল স্কুলে গেলে তখন অ্যালাউ করে না। তো যাই হোক, তা রূপসার চুলটা এখন দেখো তেল ছাড়াই থাকে, কিন্তু ও তেল যখন মাখবে ওই তেলটা মেখে টেকে ঘুমিয়ে পড়বে, তেল ছাড়াই থাকে। তা রূপসার চুলটা খুব সুন্দর, ছোট থেকেই দেখেছি, ঘন, খুবই সুন্দর। আর এরকম চুল ওর বাবারও ছিল, আমার চুলটা আবার একটু অন্যরকম, আর রূপসার দাদারও এরকম চুল। তো যাই হোক, আমি ও রূপসা আবার চুলটা র্যাপাঞ্জেলের মতো করবে, ও বলেছে খুব লং লং করবে। তা রূপসা যদি শ্যাম্পু করে তাহলে রূপসার চুলটা আর শুকোতে চায় না, খুব কষ্ট হয়। আমাদের হেয়ার ড্রায়ার আছে, কিন্তু রূপসার বাবা বলে হেয়ার ড্রায়ার দিয়ে যদি শুকাতে যাও চুল তো নষ্ট হয়ে যাবে, ওখানে গরম গরম ভাব চুলের গোড়ায় যদি লাগে, তাই জন্য চুল শুকাতে দেয় না। ওইভাবে আমরা গামছা দিই, মুছে মুছে দিই। যেদিন স্নান করে না, এই 3টে 3:30 বেজে যায় ও শ্যাম্পু দিয়ে আসতে ঘরে, আর এই শীতের বেলা, তাই জন্য আমরা তখন আমি আর ওর পাপা মুছিয়ে মুছিয়ে দিই। কিন্তু ওই হেয়ার ড্রায়ার আছে, ওইটা লাগাতে দেয় না, ওর পাপা বলে না, যদি ওর চুলগুলো একদম উঠে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকেও ভিডিওটা বড় করব না, আজকে একটু গল্প করতে চলে আসলাম। তো বন্ধুরা, রূপসার মাথায় আমি কি জড়িবুটি দিই তোমরা কি কেউ জানতে চাও? তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবা, তাহলে পরের ভিডিওতে আমি বলবো। আর রূপসা কিন্তু এখন নেই, ভালু দেখো জ্যান্ত হয়ে গেছে, ভালু একটু একটু নড়ছে ও ভালু,
এই ভালু, গুড নাইট বল। গুড নাইট, বাই বাই। তাহলে আজকে রূপসা বলবে না, ভালু বললো গুড নাইট, বাই বাই। তাহলে বন্ধুরা, রূপসা যাতে না বলে আমি বলে দিচ্ছি। ওই দেখো ভালু বলছে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা যদি রূপসার মাথার জড়িবুটিটা জানতে চাও আমি কিভাবে বানিয়েছি বা বানাই, তাহলে আমি পরের ভিডিওতে বলবো, তোমাদের আগে লিখে জানাতে হবে। আর তাহলে গুড নাইট বন্ধুরা, খুব খুব ভালো থেকো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তাহলে রূপসা, তুই কি বলবি গুড নাইট বাই? তাহলে চলে আয়, ভালোই বলে দাও। বাই, গুড নাইট।